কি গো, তুমি এখনো রেডি হওনি যে? ভোট দিতে যাবে না? একটু পরে গেলে তো আবার অনেক লাইন হয়ে যাবে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাও। না না ধুর, আমি আর যাবো না। কিন্তু ভোটাধিকার হলো আমাদের গণতান্ত্রিক অধিকার। আরে আমার এই লেখালেখি কমপ্লিট করার পর রান্না করতে হবে, তারপর ঘরে আরো অনেক কাজ আছে। আর তাছাড়া আমার এই একটা ভোটের জন্য কোনো পার্টির কোনো কিচ্ছু যায় আসবে না। তুমি যাও, গিয়ে ভোটটা দিয়ে চলে এসো। 1 মিনিট। হ্যাঁ ভাই বল। এই যাবো এখনই ভোটটা দিতে। না না, তোর বৌদি যাবে না বলছে। হ্যাঁ কি বলছিস? বুথের কাছাকাছি 3টে পার্টির তরফ থেকে 3 রকম খাবারের স্টল। বিজেপি পার্টির থেকে মোমো স্টল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবার ফুচকা স্টল, আর সিপিএম পার্টির তরফ থেকে আইসক্রিম স্টল। উরি বাবা, এবারে ভোটটা তো এবারে সাংঘাতিক এই ব্যাপার। চলো চলো, আমি রেডি। আরে চলো, দেরি হয়ে যাচ্ছে তো, চলো। দরকার নেই আমার আর কাউকে, তুমি একাই যথেষ্ট আমার লাইফটাকে পুরো বরবাদ করে দেওয়ার জন্য। এই শোনো, তোমার কাছে 500 টাকা হবে, একটু দাও না গো আমাকে। না গো, আমার কাছে কোনো টাকা নেই, হবে না। দেখো না আছে কিনা, খুব দরকার। আরে বাবা, থাকলে কি আমি দিতাম না তোমাকে? সত্যিই হবে না? সত্যিই বলছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এই 500 টাকা রাখো আর আমাকে ফোন পে করে দাও। আচ্ছা ঠিক আছে। এর সঙ্গে টাকার কারবার করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হবে। আমার আবার যে ভোলা মন না, কিন্তু টাকাটা তো ঠিকই আছে। যাই হোক, ফোন পে করে দিই। দেখো চলে গেছে। ফোন পেতে ঢুকেছে। A few moments later. এই শোনো, আমাকে 500 টাকা দাও না একটু তাড়াতাড়ি, বাইরে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। আরে বাবা, বললাম তো আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই। বারবার ধরে শুধু একটা কথা জিজ্ঞাসা করছো কেন? আরে এই মাত্র তো আমি তোমাকে 500 টাকা দিলাম, সঙ্গে সঙ্গে দিলাম আর সঙ্গে সঙ্গে ভুলে গেলে। ও, 500 টাকা দিয়ে গেলে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এ নাও তোমার 500 টাকা। 500 টাকা দিয়ে গেল ঠিক আছে, কিন্তু আমি তো ফোন পে করে দিলাম। ঠিক তো? এই ওটা আমার টাকা। এই সেই তখন থেকে এক নাগাড়ে ফোন ঘেটে যাচ্ছ কেন? আমার সঙ্গে দুটো কথা বলা যায় না? আচ্ছা ঠিক আছে, ফোনটা রেখে দিলাম। এখন তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলো, কি শর্ত? আমার শর্তটা হলো, আমার সঙ্গে কথা বলার সময় অন্য কারোর সম্পর্কে নিন্দে বা সমালোচনা করা চলবে না। ওটা বাদ দিয়ে অন্য যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারো। আরেকটা শর্ত হচ্ছে, আমার কাছে কোনো কিছু কেনাকাটার জন্য টাকা পয়সা চাওয়া চলবে না। তোমার সঙ্গে ফালতু গল্প করার মতো সময় আমার নেই, তুমি ফোনই ঘাটো। আরে কি হলো, চলে যাচ্ছ কেন? এসো, গল্প করবে না? കിളിയേ കിളിയേ മണി മണി മേഘത്തോപ്പിൽ ഒരു മലർന്നുള്ളാർ പോകും അഴകേ ഉയരുന്ന പല നാടുകൾ തേടി ഒരു കിന്നാരം മുഴും കുളിരേ കുളിരേ കിളിയേ കിളിയേ डिप्रेशन। ও একটু বলে দাও না গো, আজকে বিয়ে বাড়িতে কি পরে যাব? শাড়ি পরে যাব নাকি চুড়িদার পরবো, কোনটা বলো? তোমাদের সব কিছুতেই ভালো লাগে, তুমি যেটা ইচ্ছা সেটাই পরো। তবু তুমি বলে দাও না কি পরে যাব। তুমি তো জানো তোমার পছন্দ মানেই আমার পছন্দ। তাহলে এক কাজ করো, তুমি শাড়িই পরো। আর তাছাড়া শাড়ি পরে তোমাকে ভালোই লাগে। শাড়ি পরবো, কিন্তু যা গরম পড়েছে এই গরমে চুড়িদার পরলে বেশি কমফোর্টেবল হতো না? সেটা অবশ্য ঠিকই বলেছো, তাহলে চুড়িদারই পরে নাও। কিন্তু আমার বান্ধবীরা তো সব শাড়ি পরে আসবে বলেছে। ওরা শাড়ি পরবে আর আমি চুড়িদার পরবো, সেটা কি পরা ঠিক হবে? ঠিক আছে, তাহলে শাড়িই পরো। আরে তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো জানো তোমার পছন্দ মানেই আমার পছন্দ, তুমি যেটা বলবে আমি সেটাই পরবো। সেটাই তো বললাম, শাড়িটাই পরো। কিন্তু কোন শাড়িটা পরবো সেটাই তো বুঝতে পারছি না, লালটা না ব্লুটা? আরে দূর, শালা নিখুচি করেছে তোর।
সেই থেকে এক নাগাড়ে শুধু শাড়ি আর চুড়িদার করেই যাচ্ছে, শালা মাথাটা পুরো খারাপ করে দেবে। ওই অনেক দিন তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আজকে তো রবিবার, চলো না কোথাও ঘুরতে যাই। কোথায় আর ঘুরতে যাবে? সেরকম ঘোরার কোনো জায়গা আছে? তোমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলো। ঠিক আছে, তাহলে চলো শ্মশান থেকে ঘুরে আসি। শুনেছি শ্মশানটা নাকি নতুন করে সাজিয়েছে। শ্মশান আবার কোনো ঘোরার জায়গা নাকি? ওখানে কেউ ঘুরতে যায়? বাহ, ওখানে যাবার জন্য কত মানুষ মরছে সেটা জানো? শোনো, মেয়েদের সঙ্গে একদম তর্ক করতে আসবে না। এখনকার দিনে মেয়েরা ছেলেদের থেকে অনেক এগিয়ে। সেটা আবার কোন দিক থেকে বোঝাও একটু। তাহলে ঠিক আছে, দেখো। মেন শব্দটা ওমেনের কোথায় আছে? পিছনে, মানে শেষে। মেল শব্দটা ফিমেলের কোথায় আছে? পিছনে। হি শব্দটা শি এর কোথায় আছে? পিছনে। মানে এর থেকে স্পষ্ট, ছেলেরা সবসময় মেয়েদের পিছনে থাকে, অর্থাৎ মেয়েরা সবসময় এগিয়ে। দাও খাতাটা দাও, বোঝাচ্ছি। দেখো, এই মেন শব্দটাকে না লিখে তুমি ওমেন কখনোই লিখতে পারবে না। সেরকম মেল শব্দটা ছাড়া ফিমেল অর্থহীন। আবার দেখো, হি ছাড়া সিকে কখনোই ভাষায় ব্যক্ত করা যায় না। তার মানে এটা বোঝা গেল পুরুষ ছাড়া মহিলারা সবসময় অসম্পূর্ণ। সবসময় তো ঝগড়া, এতটুকু শান্তি নেই। আমি চললাম বাপের বাড়ি, আর কোনোদিনও আসবো না তোমার কাছে। আসু, যেও না, দাঁড়াও। কি হলো? তুমি তো বলেছিলে বলো যে মৃত্যুই একমাত্র আমাদের আলাদা করতে পারবে, আর কেউ পারবে না। তাহলে চলে যাচ্ছ কেন? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কার মৃত্যু সেটা তো বলিনি। আমার দাদু মারা গেছে, সে তো মৃত্যুই হলো। চললাম আমি। বলছি, তোমার কাছে 2000 টাকা হবে? না গো, আমার কাছে কোনো টাকা নেই। আরে সত্যি বলো না, আমার খুব দরকার। আরে সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। টাকা থাকলে কি আমি তোমাকে দিতাম না? ঠিক আছে, আমার দিব্যি করে বলো। আমার মুখের কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? সত্যিই আমার কাছে কোনো টাকা নেই, তোমার দিব্যি। ও, তাহলে তোমার খাতার ভিতরে যে 2000 টাকা পেলাম, এটা হয়তো আমিই কখনো ভুলবশত কাজের ফাঁকে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, নাও। না, মানে ধুর। আচ্ছা, আমার হাতে 100 টাকা আছে, এটা আমি নিচে ফেলে দিচ্ছি। তুমি যদি তাড়াতাড়ি কুড়িয়ে নিতে পারো তাহলে এটা তোমার হয়ে যাবে। তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে, আমি এটা ফেলে দেওয়ার পর তুমি কুড়াতে এটা যতটা টাইম নেবে ততক্ষণ আমি তোমার পিঠে কিল মারতে থাকবো। বলো, এবার রাজি? হ্যাঁ আমি রাজি আছি। এইটা আমার 1 সেকেন্ডও লাগবে না তুলতে। 1 সেকেন্ডের মধ্যে তুমি আমাকে 1 কিলো মারতে পারবে না। টাকাটা তো আমি পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ফেলি। হ্যাঁ ফেলো। এটা কিন্তু বলা থাকেনি 5 টাকা 10 টাকার কয়েন। বন্ধুরা, এরা কারা চেনেন? এরা হলো মহিলা। এদের জাতীয় সমস্যা কি সেটা জানেন? এদের জাতীয় সমস্যা হলো, এরা যখন শাশুড়ি হয় তখন বৌমা ভালো হয় না, আর যখন বৌমা হয় তখন শাশুড়ি ভালো হয় না। যখন এরা বৌদি হয় তখন ননদ ভালো হয় না, আর যখন ননদ হয় তখন বৌদি এদের ভালো হয় না। আর বাদ রইল আমরা স্বামীরা। এটা তো এদের কাছে কখনোই মনের মতো জোটে না। আচ্ছা ধরো, তোমার কাছে যদি 5 লাখ টাকা থাকে তাহলে তুমি কি করবে? 5 লাখ টাকা? অত টাকা আমি সামলাতেই পারবো না, ওটা আমি তোমাকে দিয়ে দেব। ও, আর ধরো যদি 1 লাখ টাকা থাকে? ওটাও আমি তোমাকে দিয়ে দেব। অত টাকা নিয়ে আমি কি করব? ওয়াও, ওটাও দিয়ে দিবে? আর 50,000 থাকলে? আরে বাবা, বললাম তো অত টাকা নিয়ে আমি কি করব, তোমাকেই দিয়ে দেব। আর যদি ধরো 10,000 টাকা থাকে? ধুর বাবা, বারবার এক কথা কেন জিজ্ঞাসা করছো? আমার কাছে যা টাকা থাকবে সব টাকাই আমি তোমাকে দিয়ে দেবো, কারণ আমার টাকা মানেই তো তোমার টাকা, আর তোমার টাকা মানেই তো আমার টাকা। তুমি আর আমি আলাদা, বলো? বাহ, তুমি বেশ ভালো তো। আর যদি 1500 টাকা তোমার কাছে থাকে? এই, ওটা আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা, আজকে সকালেই তুলে এনেছি। যেখান থেকে নিয়ে এসে চুপচাপ সেখানেই রেখে এসো। আমার কাছে টাকা থাকলেই শুধু ছুঁই ছুঁই করা স্বভাব।
रोम रोम भाइयों। अच्छा हमको सिखा रिया है। अच्छा থু 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 থু। কি আরাম। তোমার মতো বউ পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। তোমার কোনো তুলনাই হয় না। তুমি আসলে খুব ভালো মনের একটা মানুষ। ইস, আমিও যদি তোমার সম্বন্ধে কটা ভালো কথা বলতে পারতাম। কিন্তু আমার কপালটা দেখো, এমন একটা বর পেলাম যার কোনো গুণ বা যোগ্যতা কিছুই নেই যে আমি তার সম্পর্কে কটা ভালো কথা বলি। চিন্তা করছো কেন? কিছুক্ষণ আগে তোমার সম্পর্কে আমি বানিয়ে বানিয়ে যেভাবে মিথ্যা কথা বললাম, তুমিও আমার সম্পর্কে বলে দাও। মরে গেছি নাকি আমি? এত সহজে আমি মরবো না। ফালতু মেয়ে একটা। আমাদের এই কমেডি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, বলছি। আর বলবেন না, আমার বউকে কুকুরে কামড়েছে। ব্লাড বেরিয়েছে? হ্যাঁ, সামান্য রক্তও বেরিয়েছে। কেমন আছে এখন? হ্যাঁ, কি বলছেন? বলছি পেশেন্ট এখন কেমন আছে? হ্যাঁ, বউ তো ভালো আছে, কিন্তু কামড়ানোর পর থেকে কুকুরটা কিরকম যেন একটা করছে, পাগলের মতো। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু নাই, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু নাই, ধন নাই বলি মোর পাকে ননি। এই শোনো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো, কি কথা আছে? কথার মধ্যে একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। আমার কান খোলা আছে, তুমি বলো, আমি শুনছি। তোমার সঙ্গে আমি আর সংসার করতে পারছি না। ঢের হয়েছে, এই প্রতিদিন ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগছে না। আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আজকে রাত্রি পেরোলে আমি কালকে সকালে বাপের বাড়ি চলে যাব। আর ব্যাড নিউজটা কি আছে শুনি? আরে গুড নিউজটা তো শোনালে, এবার ব্যাড নিউজটা কি আছে বলো। আচ্ছা শোনা, আমাদের বিয়ের তো 5 বছর পূর্ণ হলো। হ্যাঁ। তাই এই 5 বছরে বউ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কেমন হয়েছে? বউ সম্পর্কে অভিজ্ঞতা খারাপ নয়, মোটামুটি ভালোই। তাও কিরকম সেটা একটু বুঝিয়ে বলো শুনি। আমি চাই তোমার মতো বউ যেন প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে থাকে। একা কেন মরবো, আমার মতো সবাই জ্বলে পুড়ে মরুক। কি গো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ফ্রিজের মধ্যে ঘন্টাটা কেন রেখেছো? মা দেখলে কি হবে বলো তো? আরে আমি ইউটিউবে একটা চিকেনের রেসিপি দেখেছি, সেখানে বলেছে চিকেনটাকে ম্যারিনেট করার পর পুরো 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে। সেই জন্য আমি রেখে দিয়েছি। তাই বলে তুমি ফ্রিজের মধ্যে ঘন্টাটাকে রেখে চিকেনটাকে বাইরে বের করে রাখবে? হ্যাঁ। আরে কি গর্দ মেয়েটাকে বিয়ে করলাম রে বাবা, সারা জীবনটা আমার মাটি করে দিল, কয়লা বানিয়ে ছেড়ে দিল পুরো।
কমেডি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং সঙ্গে হাসার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।